নমস্কার। বাড়িতে মাছ রান্না হয়েছে, অথচ খাওয়ার কেউ নেই, মাছ বেঁচে গেছেন, কি করবেন ভেবে পাচ্ছেন না? তাহলে চলে আসুন আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার বাড়িতে 4 পিস কাতলা মাছ বেঁচে গেছিলো, কেউ খেতে চাইছিল না। তখন আমি কি করলাম, মাছগুলোকে কাটা ছাড়িয়ে মাছগুলোকে বেছে এক জায়গায় করে নিলাম, একটি আলুকে সেদ্ধ করে রেখে দিলাম চটকে। তারপরে কড়াইতে সাদা তেল গরম করে বেশ কিছুটা কাঁচা বাদাম ভেজে তুলে রাখলাম। কাঁচা বাদামগুলো যেই ভাজা হয়ে গেল, ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা ছোট ছোট টুকরো করে আর একটু পাঁচফোড়ন। শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটা যেই ভাজা হয়ে যাবে, তখন আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা কুচনো পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজকে বেশ মিহি করে কুচিয়ে আমি ওর মধ্যে দিয়েছিলাম। পেঁয়াজটা যে হালকা ব্রাউন হয়ে এসছে, তখন আমি ওর মধ্যে একটা পেস্ট দিয়েছিলাম, আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট। এই মশলাটাকে দিয়ে ওর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি কষে নিয়েছিলাম। নুনটা আপনারা বুঝে দেবেন, যেহেতু এই মাছটা রান্না করা মাছ, তার মধ্যে নুন অনেকটাই দেওয়া থাকে, তাই নুনটা আপনারা বুঝে দেবেন। মশলাটা যখন একটু যেই কষে আসবে, আমি ওর মধ্যে একটুখানি চিংড়ি মাছ দিয়েছিলাম। আমার ঘরে একটুখানি চিংড়ি মাছ ছিল, ভাবলাম কি করব, তাই আমি মাছের এই চপের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এটা টোটালি অপশনাল, আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন। চিংড়ি মাছটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। চিংড়ি মাছটা যেই কষে আসবে, তখন ওর মধ্যে দিয়ে দেবেন একটু চিনি। চিনিটা দিয়ে দেখবেন একটু ফিশ বল বা ফিশ চপ, এগুলো সাধারণত একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। তো চিনিটা দেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেবেন একটু গরম মশলা গুঁড়ো আর একটু ভাজা মশলা। গরম মশলা গুঁড়ো দিয়ে মশলাটাকে আবার একটু ভালো করে কষিয়ে নেবেন। যে কষানো পুরো হয়ে যাবে, তখন যে মাছটা আমি বেছে রেখেছিলাম রান্না করা মাছটা, সেই মাছটা ওর মধ্যে দিয়ে দেবেন। মাছটাকে দিয়ে ওটাকে আবার ভালো করে কষিয়ে নেবেন। মাছটা দেওয়ার পরে যখন ওটাকে কষাবেন, কষি গ্যাসটাকে কিন্তু সেই সময় আপনারা অবশ্যই কমিয়ে রেখে দেবেন। কেন কি, এটা সবসময় লো ফ্লেমেই করতে হবে, না হলে এটা পুড়ে যেতে পারে। লো ফ্লেমে মাছটা যে মাখা হয়ে আসবে, তখন ওর মধ্যে যে সেদ্ধ করা আলুটা ছিল, ওই আলুটা দিয়ে দেবেন। আলুটাকে দিয়ে মাছ আলু সব ভালো করে আবার কষিয়ে নেবেন, একটা ডোয়ের মতন বানাবেন। আর যে ভাজা বাদামটা ছিল, সেই ভাজা বাদামগুলো ওর মধ্যে দিয়ে দেবেন। পুরো আলু বাদাম মাছ এরকম করে কষাতে পুরো একটা ডোয়ের মতন করে নেবেন। আমি পরে ওর মধ্যে একটুখানি ব্রেড ক্রাম্বস দিয়েছিলাম, যদি লাগে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে আপনারা যারা আলু পছন্দ করেন না, তারা আলুর জায়গায় ওই জায়গায় আপনারা ছাতুও ব্যবহার করতে পারেন। এইভাবে ব্রেড ক্রাম্ব আলু দিয়ে তারপরে নামানোর আগে একটা পাতিলেবুর রস দিয়ে ওটাকে আবার ভালো করে কষিয়ে নিয়ে আমি পুরটাকে বানিয়ে নিয়েছিলাম। এইভাবে আমার পুরটা রেডি হয়ে গেছিলো। তারপরে আমি গ্যাসটাকে বন্ধ করে পুরটাকে ঠান্ডা হতে দিয়েছি। যেই এটা ঠান্ডা হয়ে এসছে, তখন আমি এটাকে ছোট্ট ছোট্ট বলের মতন আকারে গড়ে নিয়েছি। আপনারা চাইলে লম্বা চপের আকারও গড়ে নিতে পারেন, তবে যেহেতু এটা ফিশ বল বানিয়েছি, তাই আমি এটাকে বলের শেপে দিয়েছিলাম। দেখুন, এইভাবে আমি বলের মতন বানিয়ে নিয়েছিলাম। তারপরে আমি একটা পাত্রে ময়দা, 2টো ডিম ফাটিয়ে নিয়েছিলাম নুন দিয়ে, আর একটা ব্রেড ক্রাম্বস নিয়েছিলাম একটা থালাতে। এই ব্রেড ক্রাম্বসটা আমার ঘরে নিজেরই বানানো। ব্রেডগুলোকে ঘরে অনেক সময় অনেক ব্রেড থাকে যেগুলো খাওয়া হয় না, সেই ব্রেডগুলোকে একটু সেঁকে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে রোদ্র দিয়ে রাখলে ব্রেড ক্রাম্বস রেডি হয়ে যাবে। প্রথমে কি করবেন, ওই ছোট্ট ছোট্ট বলগুলোকে প্রথমে ময়দায় কোট করবেন। ময়দায় কোট করার পরে তারপরে ডিমের গোলায় কোট করবেন। ডিমের গোলায় কোট করে তারপরে ব্রেড ক্রাম্বসে আবার ভালো করে কোট করে নেবেন। এটাকে আপনারা রিপিটও করতে পারেন, মানে ডবল কোটও করতে পারেন। ডবল কোট করলেও খেতে খারাপ হবে না। দেখুন, আমি এইভাবে সব কটা বলকে রেডি করে নিয়েছিলাম। হ্যাঁ, এখানে আপনাদের একটা আমি কথা বলে রাখি, বলগুলো যখন সব এভাবে কোট করে রেডি হয়ে যাবেন, তখন এগুলোটাকে অবশ্যই কমসে কম 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে ভরে রেখে দেবেন। দেখুন, আমি একটা বাটির মধ্যে টিস্যু পেপার নিয়ে প্রত্যেকটা বলকে সুন্দর করে সাজিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি। মানে মিনিমাম 2 ঘন্টা আপনি ফ্রিজে রাখবেনই। আমি যেমন এটাকে সকালে বানিয়েছিলাম, আমি ফ্রাই করেছিলাম বিকেলে, তাই অনেকক্ষণই রেখেছিলাম। ডিপ ফ্রিজে রেখে যখন যে কোনো ফ্রাই আপনি যদি এভাবে ডিপ ফ্রিজে রেখে দেন, রেখে তারপরে বার করে ফ্রাই করেন, দেখবেন সেই ফ্রাইটা খুব মচমচে হয় এবং খুব খেতে খুব ভালো হয়। এইভাবে আমি রেখে দিয়েছিলাম। তারপরে বিকেলবেলা আমি ডিপ ফ্রিজ থেকে বার করে এই গ্যাসটাকে প্রথমে ধরিয়ে কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে, তেলটা যেই খুব গরম হয়ে গেছে, তখন আমি গ্যাসটাকে কমিয়ে দিয়েছিলাম। গ্যাসটা কমিয়ে দিয়ে আমি প্রত্যেকটা বলকে এর মধ্যে দিয়ে
তারপরে খুন্তির সাহায্যে একটুখানি তেল ওর উপরে ছড়িয়ে দিয়ে এপিট ওপিট করে আমি বলগুলোকে সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে কিন্তু আপনাদের একটু খেয়াল রাখবেন বলগুলো যেন পুড়ে না যায়, সুতরাং এগুলোকে আপনার কন্টিনিউয়াস একটু নেড়ে নেড়েই বলগুলোকে ভাজতে হবে। দেখুন আমি এভাবে গোল্ডেন ব্রাউন করে ফিশ বলগুলোকে তৈরি করে নিয়েছি। এইভাবে আমার তৈরি হয়ে গেছে বেঁচে যাওয়া মাছের থেকে ফিশ বল। এখানে আপনারা যে কোনো মাছ ব্যবহার করতে পারেন। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব।